21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আগে পানিহাটির ছবিটা আপনাদের দেখাবো। পানিহাটি পুরসভায় গায়েব হয়ে গেল মাতৃভাষা স্মারক। আগাছায় ঢেকেছে নজরুলের মূর্তি, গায়েব হয়ে গেল মাতৃভাষা স্মারক। উদাসীনতার অভিযোগে সরব এলাকাবাসী। কথা বলবো, আমাদের প্রতিনিধি সুবীর রয়েছেন সঙ্গে। সুবীর, উধাও হয়ে গেলটা কোথায় মাতৃভাষা স্মারক? দেখো, এটাই নিয়ে কিন্তু প্রশ্ন, অর্থাৎ আর মাত্র 4 দিন বাকি, তারপরেই কিন্তু 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস, এবং তার আগেই পানিহাটি পৌরসভার যে এলাকা, সেই পানিহাটি পৌরসভার চত্বর থেকেই কিন্তু মাতৃভাষার যে স্মারক, সেই স্মারক কিন্তু উধাও হয়ে গেল। কোথায় উধাও হয়ে গেল পৌরসভা জানতে পারছে না। পৌরসভার উপপৌরপ্রধান আমাদের থেকে খবরটা জানতে পেরেছেন এবং তিনি আমাদের সামনেই সংশ্লিষ্ট দপ্তরের যিনি আধিকারিক রয়েছেন তাকে আমাদের সামনেই তিনি ফোন করেছেন। তিনিও অবাক, তিনি তাকে প্রশ্ন করছেন উপপ্রধান যে সেটা কোথায় গেল। তিনি বলছেন আমি কিছু বলতে পারবো না। এই যে একটা উদাসীন মনোভাব, একটা উদাসীনতার যে একটা অভিযোগ, সেই নিয়ে কিন্তু এলাকা যারা সাহিত্যিক রয়েছেন, কারণ সংস্কৃতির পীঠস্থান পানিহাটি পৌরসভা এলাকা, সেই জায়গায় দাঁড়িয়ে এলাকার সাহিত্যিকরা তারা সরব হচ্ছেন। পানিহাটি পৌরসভা যে উদাসীনতা, তার বিরুদ্ধে সরব হচ্ছেন সাহিত্যিকরা। এবং এই ঘটনা নিয়ে যখন আমরা গিয়েছিলাম, সাহিত্যিক যিনি রয়েছেন সাধন চক্রবর্তী, তিনি পরিষ্কারভাবে জানাচ্ছেন যে এই ধরনের ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না, এবং আমাদের থেকে খবর পেয়ে গোটা বিষয়টি কিন্তু পদক্ষেপের আশ্বাস দিয়েছেন পানিহাটি পৌরসভার উপপৌরপ্রধান সুভাষ চক্রবর্তী। বেশ।